আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো অল দ্য ভিউয়ার্স। চলে এসেছি আমি চুয়াডাঙ্গাতে অ্যান্ড এটা হচ্ছে আমার আসার সময়কার একটা ভিডিও বাসের মধ্যে থেকে করা। এটা হচ্ছে পদ্মা সেতুর উপরে অ্যান্ড নিচে হচ্ছে পদ্মা নদী, যেটাতে চর পড়ে গিয়েছে এবং প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, দেখতেই পাচ্ছেন। সকালবেলা বের হয়েছে আসলে 6টার সময়, মানে 6:30টার দিকে। অ্যান্ড সেই টাইমে এত বেশি ঠান্ডা ছিল, কুয়াশা ছিল যে আমি ফোন বেরও করতে পারিনি। তারপর আমাদের বাস থেমেছিল সিরাজগঞ্জের ওইখানে, সেখানে আমরা বাস থেকে নেমেছিলাম, রৌদ্র উঠেছিল, কফি খেয়েছিলাম, রিহানও কফি খেয়েছিল। সে দেখেন শীতে একেবারে আমার ছেলেটা কুচকায় গেছে, ঘুমায়ছিল। মানে ঢাকা থেকে এই পর্যন্ত যে এসেছি আমরা, পুরো রাস্তাটাই সে ঘুমিয়েছিল, মাত্র ঘুম থেকে উঠে এসেছে। তারপর আমরা আবার বাসে উঠে চলে যাই। খুব বেশি সময় না বিরতি দেয় না, খুব অল্প সময় বিরতি দেয়, মানে জাস্ট ব্রেকফাস্টটাও করার মতো টাইমটা ওনারা আসলে প্রপারলি দেয় না। অ্যান্ড আমরা পৌঁছে গিয়েছি আমাদের বাড়িতে। এবার আসলে আমরা বাড়িতে এসেছি বিশেষ কোনো কারণে না, শুধুমাত্র শীত উদযাপন করতেই আমরা এসেছি। ঢাকার শীতে আসলে আমাদের হচ্ছিল না, চুয়াডাঙ্গার শীত আমরা উপভোগ করতে এসেছি। এসেই দেখি আমাদের ফুল বাগানে এত বড় বড় গোলাপ ফুটেছে। গোলাপগুলো দেখলেই না মন ভালো হয়ে যায়। অ্যান্ড আমরা এসেছি, দেখেন আমাদের বাড়িটা কি সুন্দর সিমসাম গোছানো। যেদিন যাব সেদিন দেখেন আমরা একেবারে এলোমেলো করে আওলায় ঝাওলায় অবস্থা খারাপ করে ফেলি। অ্যান্ড ঢুকেই একদম জাস্ট জামা কাপড়টা ছেড়েই আমরা চলে গিয়েছিলাম সবজি বাগানের দিকে দৌড়াতে, যে কি কি সবজি আছে। যে দেখি যে ফুলকপিগুলো বড় হয়ে গিয়েছে, সরি বাঁধাকপিগুলো অনেক বড় হয়ে গিয়েছে। অ্যান্ড এটা হচ্ছে মূলার চারা, এই চারাটা লাগানো দেখছিলাম, পরে দেখি যে অনেক বড় হয়েছে। এখানে পেঁয়াজ পাতা নাকি কালকে সকালবেলা ভাজি করবে। এদিকে আব্বু এসে এইটুকু সময়ের মধ্যে আলুও তুলে ফেলেছে। সেই আলু ওই যে আমার খালামণি ঝুড়িতে করে নিয়ে যাচ্ছে, কালকে আলু দিয়ে রান্নাবাড়া করা হবে। এইখানে আসলে না এটাই একটা মজা, যে আমরা না কোনো কিচ্ছু কিনে খাই না, আমরা জাস্ট হচ্ছে বাগানের ভেজিটেবলস, বাগানের সবজি, বাগানের সব কিছুই খাই। এখানে যে আমার ছেলে আখ নিতে চাচ্ছিল, তো আম্মাকে বললো যে এখন খাওয়া লাগবে না, একটু পরে কেটে দিবে। তারপর আমরা লেবু পাড়ছিলাম। এখানে ওরা ওই যে কালো কাঁচামরিচ ধরছে গাছে, সেটা নিয়ে আর কি দুষ্টুমি করছিল। আমি বলছিলাম চ্যালেঞ্জ করব। এরপরে আমরা আমাদের মিশনে বের হয়ে পড়ি, সেটা হচ্ছে খেজুরের রস খাওয়া। যেহেতু শীত উপভোগ করতে এসেছি, তো শীতের একেবারে বলা যায় প্রধান আকর্ষণই কিন্তু খেজুরের রস। খেজুরের রস না খেলে শীত কি কোনোভাবে কাটে বলেন তো? তাই আমি আর আমার ছোট বোন বের হয়ে পড়েছিলাম খেজুরের রস খোঁজার মিশনে। অর্থাৎ আমরা একটা বাড়িতে যেয়ে অর্ডার করে আসব, সেই বাড়িতে বলে আসবো যে আমরা খেজুরের রস খাবো, তারা হচ্ছে সেভাবে ঢেকে টেকে ব্যবস্থা করে দিবে। অ্যান্ড লুক অ্যাট দ্য বিউটি অফ বাংলাদেশ, কি সুন্দর লাগছে তাই না? এত পিসফুল লাগছিল এই সময়টা। একদম বিকাল হয়ে গিয়েছিল, তো বাইরে কোনো মানুষজন ছিল না। এর মধ্যে আমরা যেই রসালা বাড়ি, ওই বাড়িতে পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে আমার চাচারই বাড়ি, আমার আব্বুর চাচাতো ভাই উনি। ওনাদের বাড়িটা আমার এত ভালো লাগছে। চারিদিকে মাঠ ফাঁকা এবং এর মাঝখানে ওনাদের একটা সুন্দর বাড়ি। ওনাদের বাড়িটা পুরোটা ওনারা পাটকাঠির বেড়া দিয়ে ঘিরে রেখেছে এবং বাড়ির ভিতরে ঢুকতেই আমি অবাক হয়ে যাই, এত পরিমাণে হাঁস, মুরগি, তার সাথে কবুতরের ঘর। তারপরে বাইরে কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে। যেহেতু গ্রামে এসেছি, অনেক অনেক ভিডিও আপনাদেরকে উপহার দিব এবং খেজুরের রস শেষ পর্যন্ত পেলাম নাকি সেটাও দেখাবো। ধন্যবাদ সবাইকে।